চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ভাবা যায় এরকম দৃশ্য আপনারা কোথাও দেখতে পারবেন? আমাদের এখানে আসলে কিন্তু দেখা যাবে। দেখেন, এগুলো পুরোটাই কিন্তু আবাদি জমি। আবাদি জমির উপরে যে পানি উঠেছে, সেই পানির উপরে কিন্তু এগুলো চলছে। এটি সম্ভবত বালু আনা নেয়া করার ট্রলার। এই ট্রলারে বালু আনা নেয়া করা হয়। আজকে আমরা হেভি সুন্দর একটা জায়গায় আসছি। আমার মনে হয় না এরকম দৃশ্য ঢাকা শহরের ভেতরে অন্য কোথাও দেখা যায়। যদি আপনি এখানে আসতে চান তাহলে আপনাকে সাভারে অবস্থিত সাভার ডিওএইচএস এর পাশের এলাকা পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সা নিয়ে আপনাকে বলতে হবে আমি ডগরতলি যেতে চাই। প্রায় 6 কিলোর মতো হবে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড থেকে। আশপাশে অনেক দোকান আছে, আপনাদের প্রয়োজনের যা যা দরকার সবই এখানে পাওয়া যায়। এই যে সুন্দর একটা খাবারের ব্যবস্থা আছে, আড্ডা মারার জায়গা বলা যায়। রেস্টুরেন্টই ফ্যান্সি রেস্টুরেন্ট। খুব সুন্দর দৃশ্য, পানির মধ্যে চিকন রাস্তা, দুই পাশে সবুজ ঘাস, নানান ধরনের গাছপালা। অক্সিজেনের কোনো কমতি নেই। এগুলো আমরা গ্রামের ভাষায় বলি খরা। অনেকে অনেক কিছু বলতে পারে তাদের নিজস্ব গ্রামের ভাষায়। এগুলো দিয়ে মাছ ধরে। প্রায় 40-50 কিলোমিটার এলাকা জুড়ে, যতটুকু জায়গা জুড়ে পানি যাওয়ার ব্যবস্থা আছে, সম্পূর্ণ জায়গাতে এইরকম টইটুম্বর। রাস্তার দুপাশে বেসিক্যালি এখান থেকে স্টার্ট হচ্ছে ওই জায়গাটা। সুন্দর একটি মসজিদ আছে। এই যে আমরা সেই কাঙ্ক্ষিত এলাকায় ঢুকে গেলাম। এটার নাম হচ্ছে ডগরতলি। এই পানি উঠেছে, এখানে অনেক মানুষজন ঘোরার জন্য আসে। এগুলোকে কেন্দ্র করে নানান ধরনের দোকান বসেছে চারপাশে। এটা হচ্ছে লাস্ট বিল্ডিং। দেখে অনেকটা আপনাদের ইন্ডিয়ার বর্ডার মনে হতে পারে। বেসিক্যালি এটা কিন্তু সেরকম কিছু না। এটার ওই পাশের এলাকাটা হচ্ছে ধামরাই। এদিক দিয়ে ধামরাই চলে যাওয়া যায়। আমরা এর আগেও এসেছিলাম। সুন্দর স্পিড বোর্ড আছে, এগুলো কিন্তু একদম নতুন দোকান। এগুলো আগে কখনোই ছিল না। এই পানি উঠেছে বলে এই ধরনের দোকান নতুন স্থাপন করা হয়েছে। এগুলো খণ্ডকালীন দোকান বা ভ্রাম্যমাণ দোকান বলা যায়। আমরা এর আগে ঘুরতে এসেছিলাম। এই গাছের এখানে আমরা গিয়েছিলাম। এপাশে ইট ভাটা। যখন পানিটা নেমে যায় তখন ইট ভাটা সচল থাকে। আবার যখন পানি উঠে যায় এটা স্টপ হয়ে যায়। রাস্তার মধ্যে পানি উঠে গেছে। এটা গতকাল রাতে যখন এসেছিলাম তখনই কিন্তু ছিল না। আমরা একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করব, দেখি পানির স্রোতের সঙ্গে আমরা কতটুকু কোপ আপ করতে পারি। আল্লাহ ভরসা। প্রচুর স্রোত, দেখেন। কি সুন্দর দৃশ্য। এগুলো অবশ্যই টাকা পয়সা দিয়ে উপভোগ করা যাবে না। আপনার হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনাকে ভালো লাগাবে, আপনাকে একটা পর্যায়ে স্যাটিসফাই করবে প্রকৃতি। এরকম দৃশ্য দেখার জন্য আপনাকে এদিকে আসতে হবে। কচুরিপানা। আপনারা যেহেতু ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় বেশ টেলিভিশনের চেয়ে বেশি অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া দেখেন। এই কচুরিপানা দিয়ে কিন্তু মানুষ লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। কীভাবে করে সেগুলো, সেই নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেগুলোরও কিন্তু কোনো কমতি নেই। সুন্দর পাখি, মানে প্রকৃতির যত রকমের উপাদান দরকার তা সবই আছে। আমরা একদম লাস্ট মাথায় চলে এসেছি।
ওই যে ওই পাঁচটার এলাকায় একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ধামরাইয়ের ব্রিজ। ওই দিক দিয়ে মানিকগঞ্জ যাওয়া যায়। ওকে, এখন আমরা বাকিটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। সামনের দিকে যায় দেখি চারপাশে স্পিড বোট গুলো মানুষজন আসছে মানুষজনের জন্য, আর প্রচুর বাতাস। এটা আমি 100% শিওর আপনারা আসলে আপনাদেরকে এই পরিবেশ মাস্ট স্যাটিসফাই করবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আবাদি জমি। পানির কারণে জমিগুলো উপরে পানি উঠে গেছে, এখন এগুলো সব সমান মনে হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে একটি ইটের ভাটা আছে, যেখানে কিনা চারপাশে মানুষ বসবাস করে, আর প্রচুর কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় এই ভাটা থেকে। এই ভাটা প্রতিস্থাপনের জন্য যে কোনো জায়গায় সরকারি লাইসেন্স লাগে, সরকারি অনুমোদন লাগে। আমরা সঠিক জানি না এটার অনুমোদন আছে কিনা, তবে আমার মনে হয়েছে এই গ্রামের মধ্যে ভাটাটা দেওয়া উচিত হয় নাই, কারণ এটা প্রচুর অক্সিজেন সমৃদ্ধ একটি এলাকা। দেখতেই পাচ্ছেন ভাবা যায় এরকম দৃশ্য আপনারা কোথাও দেখতে পারবেন? আমাদের এখানে আসলে কিন্তু দেখা যায়। এখানে প্রচুর মানুষ, শুধু রাস্তার উপরে পানি উঠে গেছে, আর মাথার উপরে যে রোদের সঙ্গে পানির একটা সম্পর্ক আছে, যেরকম সাগরের সঙ্গে মানে জোয়ার ভাটার সঙ্গে যাদের একটা সম্পর্ক থাকে, রাইট? তো সেই কারণে হতে পারে এখন যে স্রোত যাচ্ছে বা নতুন যে পানি আসছে তাতে প্রচুর মাছ থাকতে পারে। সে মাছের জন্য অনেক মানুষ এখানে জাল নিয়ে আসছে। আমরা দেখতে চাই তারা জালের মধ্যে কি পরিমাণ মাছ পায়। আর তাদের বেসিক্যালি এটা তাদের প্রফেশন নয়, এমনি ভালো লাগতেছে তাই ভালো লাগার বসে একটা জাল ফেলেছে। এখন দেখা যাক কি পরিমাণ মাছ সেখানে ওঠে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, দেখি যাই। লম্বায় কত ফুট? 50-60 তো ঠিক আছে, এদিকে লম্বা, কিন্তু এদিকে কতটুকু? এদিকে 2.5 হাত। এই মাটির যে কাঠিগুলো দেখা যাচ্ছে, এগুলা মাটির মধ্যে ঢুকাই দিলে মাছ নিচ দিয়ে বের হতে পারবে। সেই কাজটি উনি এখন করতেছে। কি সুন্দর দৃশ্য, ভাবা যায়। আপনারা কি আজকে জাল ফেলতেছেন নাকি এর আগেও আসছেন? আজকেই পানি তো হলো কেবল। এগুলোকে কি বলে? এগুলা ফাতা বলে, বুকের। কি বলে? ফাতা ফাতা, জালের ফাতা। এগুলো দিলে জাল ভেসে থাকে। কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? কোন জায়গায়? ধরলা না কেন? দেখেন যে স্রোত, জুতা একবার চলে গেলে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। মোহাম্মদ সবুজ রায় আজকে শখের বসে, উনি বেসিক্যালি রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাজ করেন, শখের বসে আজকে কারেন্ট জাল নিয়ে আসছেন রাস্তার মধ্যে। তিনি কিন্তু এই মাছ ধরার যে চেষ্টা কারেন্ট জালের মাধ্যমে সেটি করে যাচ্ছেন। এইদিকে দেখায় বলো কি তুমি কি করো? কোন ক্লাসে? ক্লাস 1-এ লেখাপড়া। আজকে কি মাছ ধরতে আসছো? পাইছো একটা মাছ? কই মাছ ধরছো? সেগুলো কোথায়? ওই পাশে, ওই পাশে, ওই পাশে। এই চলো দেখি কতটুকু মাছ ধরছো। পানির স্রোত কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। একটু আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললো যে ইন্ডিয়ার যে বাঁধ সেটা ছেড়ে দেওয়ার কারণে, বৃষ্টির তো প্রভাব আছেই, ইন্ডিয়ার যে বাঁধ সেটা ছেড়ে দেওয়ার কারণেও অনেকটা প্লাবিত হয়ে যায় বাংলাদেশ, যেরকমটা আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি সিলেটে। এটি খুবই দুঃখজনক। আমরা আসলে মানে নানান ধরনের সংকটে ভেসেই যাচ্ছি, শুধু ভেসেই যাচ্ছি। দেখি মাছগুলো, দেখি মাছগুলো তো মরে যাচ্ছে। দেখি আরো ভালো করে দেখি। এটা হাত দাও, হাত দাও, ভিতরে হাত দাও, দেখি কয়েকটা তোলো। এগুলো কি মাছ? পুঁটি মাছ। ছাগলের বাচ্চাগুলো কিন্তু ভয় পাচ্ছে, পানির স্রোতের কারণে ভয় পাচ্ছে। এই যে বাকিগুলো ওয়েট করতেছে, ওরা প্রচন্ড ভয় আছে যে এত স্রোত পানির কিভাবে আসবো। একটা কিন্তু সাহস করে আসছে, দেখা যাক ও কি করে। দৌড় দাও, দৌড় দাও। খুব সাহস করে আসছে, রাইট। সাহসী ছাগল। ও খালি ছাগল দেখলে আমার ছাগল কাণ্ডের কথা মনে পড়ে যায়। কি একটা অদ্ভুত বিষয় যে হচ্ছে দেশের মধ্যে, ছাগল কাণ্ড। জাস্ট অ্যামেজিং। পানির স্রোতগুলো আপনাদেরকে দেখাই, কি যে ভালো লাগবে আপনাদের। আমি আসলে যতটা
মানে বলতেছি যেভাবে ওইভাবে আপনারা যদি এখানে না আসেন রিয়েলি কানেক্ট করতে পারবেন না। পাখিদের কোলাহল যেন চারপাশে শুধু আনন্দ আর আনন্দ। প্রকৃতি আপনাকে যা দেবে, প্রকৃতি আপনাকে যে প্রশান্তি দেবে, প্রকৃতি আপনাকে যে সম্পদ দেবে, যে ভালো লাগা দেবে, পৃথিবীতে আপনাকে আর কেউ তা দিতে পারবে না। ইটস ট্রু, সেটা দেখতেই পাচ্ছেন। শুধু আকাশটা দেখাই। এখন তো আবার গান গাইতে ইচ্ছে করতেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। নানান জেনারেশনের লোকজন এখানে আসে। এই মনোরম দৃশ্য দেখার যে লোভ, সেটা বেসিক্যালি কেউ সামলাতে পারে না। আমি যে মিনারের কথা আপনাদেরকে বলেছিলাম, সেই মিনারটি হচ্ছে এই মিনার। এটি দূর থেকে দেখলে মনে হবে ইন্ডিয়ার একটি বর্ডার। আসলে সেরকম কিছু নয়। এখানে পানি উঠলেই কেবল এই যে নতুন দোকানগুলো দেখা যায়, সেই দোকানগুলো বসে, সবই ভ্রাম্যমান। শুধু ওই বিল্ডিংটা ছাড়া আর কোনো বিল্ডিং থাকে না। যে বিল্ডিংটার কথা আমি বলছি, এই যে এই বিল্ডিংটা, এই যে এই বিল্ডিংটাই একমাত্র স্থায়ী। আর এই পাশ পুরোটাই যেগুলো দেখা যাচ্ছে, একটু জুম আউট করি। আমরা এর আগের বার ঘুরতে গিয়েছিলাম। এই যে এই গাছটা আছে, গাছটার ওই পাশে আরেকটা গাছ আছে। আমরা পুরোটাই ঘুরেছিলাম একটা নৌকা নিয়ে, গিটার নিয়ে, কয়েকজন ফ্রেন্ডস মিলে গান গাইতে গাইতে ঘুরেছিলাম। দ্বীপ উঠে গেছে পাড়ের ভিতর থেকে, মার্বেলের দ্বীপ। মার্বেলের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর মার্বেলের মতো আর কি, বেসিক্যালি ওগুলো মার্বেলের না। দেখেন, এগুলো পুরোটাই কিন্তু আবাদি জমি। আবাদি জমির উপরে যে পানি উঠেছে, সেই পানির উপরে কিন্তু এগুলো চলছে। এটি সম্ভবত বালু আনা নেয়া করার ট্রলার। এই ট্রলারে বালু আনা নেয়া করা হয়। অনেকে আবার ভেতরে সাঁতার কাটছে। দেখেন, এটা সম্ভবত টিকটকার হতে পারে, কারণ যে ছবি তোলার যে পজিশন দেখতেছি, টিকটকার ছাড়া অন্য কিছু হবে না। পানির মধ্যে সাপ নাই ভাই, রাসেল ভাইপার। আপনি তো হেডফোন নিয়ে নামছেন, হেডফোন নিয়ে নষ্ট হয়ে যাবে না? ভাড়া কেমনি কি আমরা তো জানি না। 1 ঘন্টা 200 টাকা? আপনাদের কোনো সংগঠন আছে যে নৌকা চালান, যে আপনাদেরকে কেউ বলে দেবে যে তোমরা এর বেশি নিবা না, এর কম নিবা না? তাহলে এই 200 টাকা চার্জ, এটা ঠিক করলো কারা? এটা আমরা নিজেরাই। 200 টাকা রেট ঘন্টায়, এটা ফিক্স করছে কে? ঠিক এই যে আমরাই করছি। নিজেরাই কেমনে ঠিক করলেন? নিজেরাই একটাই করে নিয়েছি। 200 টাকা ঘন্টা নিলে আমাকে একটু পোষায়। মানে 2 ঘন্টা মারলে 4 ঘন্টা বেলায় শেষ থাকে। বুঝতে পারছি। 4 ঘন্টা মারলে শেষ। যেহেতু আপনারা 3টার দিকে এসে সন্ধ্যা 7টায় চলে যান, এই জন্য 200 টাকা করে না নিলে আপনাদের পোষায় না। বুঝতে পারছি। আপনাদের মধ্যে লিডার নাই? কারা আছে তারা? সবাই লিডার? দেশটা তো এমনিই চলতেছে, সবাই লিডার। পানি দেবো 3 মাস। 3 মাসই আপনার ব্যবসা? 3 মাসের ব্যবসা। তারপর চোখে কৃষি কাম করুম, খেতে ধান বুনুম। প্রতিদিন কয় টাকা ইনকাম হয় নৌকা চালায়? 20 না 7,000-1200। 1,000-1200 টাকা? এই যাবে না কাকু? বুঝতে পারছি। এই আহ, কয়টা নৌকা আছে আপনাদের এখানে সব মিলে? 40টা। 40টা? কি নাম আপনার? আছেন? আছেন? বাড়ি কই আপনার? ও আলুদ্দি, শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা আপনি? ওই পার থেকে আসছে উনি, ওই পাশের এলাকা থেকে আমাদের এলাকায় এসছে নৌকা চালাতে। এটা কি আপনার নিজের নৌকা? আমার নিজের লোক। সবসময় লোক হয়েছে। সবসময় তো পানি থাকে না, কেমনি চালান? না, এই বর্ষার সময় সারাদিন লোক বানাতে এখানে। এই নৌকা বানাইতে কয় টাকা খরচ হয়েছে আপনার? 7,000। 7,000? এই নৌকার মাপযোগ কেমনি কি, কিভাবে মাপযোগ, কত সাইজের নৌকা? 11 হাত। 11 হাত? 11 হাত আর 14 ইঞ্চি কাছে। আচ্ছা, সবচেয়ে ছোট নৌকা কত হাতের হয়? 10 হাত। 10 হাত। আর সবচেয়ে বড় যত বানাইতে পারে? বানাতে। কি পরিমাণ সেল হয় সারাদিনে, মানে যতক্ষণ থাকেন আর কি? কতক্ষণ থাকেন? মোটামুটি সন্ধ্যা 7টা না 10টা? 7। আপনাদের তো পানির মধ্যে কোনো কাজ কাম নাই, আপনারা তো বেশিও থাকতে পারেন। এটা কিসের আচার? বাদাম। এটা গাজর। ওইটা কোনটা? গাজর।
এটা পটল বুঝি না। পটল 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 দিয়ে আমার আচার হয় কেমনি? এটা পটলের আচার? এখন পরে যা গাজর এই যে এটা এটা পটল। টোটাল এখানে কি কয় রকমের আচার আছে? 21 রকমের আচার। আপনার নাম কি? বুঝি না। জিহাদ আমি সত্য কত করে? কালকে গেছিলেন না হ্যাঁ তাহলে চিনি। এই যে আপনার কাস্টমার আসছে, কথা বলে নাকি? কি নেবে আমি সত্য কত করে? 10 টাকা 2 টাকা। এক কি পরিমাণ বিক্রি হয় এই 3-4 ঘন্টায়? ভালো কত সেটা অ্যামাউন্ট বলেন? এই যাবে মানুষের উপরে ভাই একদম সবচেয়ে কম বিক্রি হলে কোথায়? 2000? সবারই মোটামুটি 2000 টাকা করে বিক্রি হয়, যদি নাও হয়। মামা ভাগিনা আচার আছে, আবার ভেলপুরি দেখলাম, সব কিছুই হোমমেড, বাড়িতে বানানো হয়। 21 রকমের আচার তারা বাড়িতেই তৈরি করেছেন। প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন ওঠার জন্য। কয় টাকার টিকিট ভাই? ভাই আমাদের টিকিটের মূল্য হচ্ছে যে আপনার দুইজন যদি আপনার কায়াকিং বোট নেন তাহলে হচ্ছে 200, আচ্ছা। আর হচ্ছে যে সরি একজন নিলে 200, দুইজন নিলে 300 1 ঘন্টা। আর স্পিড বোট হচ্ছে যে আপনার ভ্রমণ প্যাকেজ একজন হচ্ছে জনপ্রতি 120 টাকা, সময় মিনিট 10 মিনিট। আপনার 6 জন 7 জন 8 জন 12 জন হলে আমরা প্যাকেজ ছেড়ে দিই। সর্বনিম্ন 6 জনের? 6 জন 8 জন 12 জন যখন যা হয় আমরা প্যাকেজ ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে? এটা হচ্ছে যে আপনার সকাল 10টা থেকে হচ্ছে যে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমার নাম হচ্ছে ফারহান ইসলাম রাফি। পড়াশোনা করেন নাকি পার্ট জি, টাইম? আমি পড়াশোনা করি এবং বিজনেস করি। এই পানির জন্য আলাদা করে? হ্যাঁ, এটা আমার বিজনেস। সামনে আমার ফুড কার্ট আছে, র লাইফ বার্গার, আর হচ্ছে যে আমাদের বরিশালও ফুড কার্ট আছে। আর আমাদের র লাইফ বার্গারের একটা আউটলেট হচ্ছে যে আমরা ডগরতলিতে দিচ্ছি, আচ্ছা। আর আরেকটা আউটলেট আছে আমাদের বরিশালে ইসলামাবাদে। আমাদের ভ্রমণ প্যাকেজ হচ্ছে জনপ্রতি 120 টাকা করে। এটা হচ্ছে যে 10 মিনিট ঘুরবে, কন্যা ব্রিজ যাবে, ইপিজেড যাবে, যেখানে ইচ্ছা আপনার ওখানে নিয়ে যাবে। 10 মিনিট সময় শুরু। 10 মিনিট না, আসলে পানিপথে 10 মিনিট কিন্তু অনেক সময়। আমার এটা ঘন্টায় হচ্ছে যে আপনার প্রায় 90 কিলোমিটার বেগে চলে। ঠিক আছে, ওই হিসাবে যদি আমরা স্পিড হিসাব করি 10 মিনিট অনেক সময়।